আজ সকালের ব্রেকফাস্টে তো ছিল লুচি আর ছোলার ডালের একটা তরকারি। তারপর আমি ওই দুপুরবেলা 1:57 একটা অর্ডার করেছিলাম জিও মার্ট থেকে। আর এইটা আমাকে 2:14 মানে 2:15 আগেই আমাকে দিয়ে গেছে ডেলিভারি। আর আজকের লাঞ্চটা তো খুবই সিম্পল ছিল আর নিরামিষ ছিল, আমি তো তোমাদেরকে বলেইছিলাম। আর এই যে টোটো চলে এসছে, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর আমার মা আর বম্মা তো পান খেতে খেতে যাচ্ছে। আর আমিও ভালো মতো মানে সানস্ক্রিন মেখে বেরিয়েছি, কারণ যতই রোদ না থাকুক ধুলোবালিতে অনেকটা অসুবিধে হয়। আর আমরা তো সারা রাস্তা প্রচুর মজা করতে করতে গেছি টোটোতে। আর আমরা তো দেখতে দেখতে মানে চলেও এসেছি গঙ্গার কাছে। আমরা গেছিলাম হচ্ছে মুকুন্দপুর গঙ্গায়, এখানেই আমরা প্রত্যেকবার আসি। আর এই যে মন্দিরে আগে আসলাম, মানে মন্দিরটাতে এসে ঠাকুরটা প্রণাম করে নিলাম আগে আমরা। তারপর তো একদম গঙ্গার কাছে চলে গেছি। আর আমরা তো প্রচুর মজা করেছি আজকে, অনেকক্ষণ ধরে স্নান করেছি সবাই মিলে এখানে দাঁড়িয়ে, মানে বসে এখানে আর কি। ওই মন্দিরের একদম সামনের যেই পার্টটা ওখানটাতে আমরা মানে স্নান করেছি। আর যারা যারা রানাঘাট পায়রাডাঙ্গা চাকদায় থাকো সবাই তো জানোই মুকুন্দপুর ঘাট। তো তারপর আমরা স্নান করে এখানে গঙ্গা পুজো করছিল মা আর বম্মা। এখানে ওই তেল সিঁদুর দিয়ে কি বেশ করছিল, মানে পুজো দিচ্ছিল আর কি, কেমন করে আমি জানি না অত। তারপর তো মা আর বম্মার পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা পান সুপারি আর নকুলদানার পয়সা দিয়েছিলাম গঙ্গায়। তারপর তো মা গঙ্গাকে আমরা মোমবাতি আর ধূপকাঠি দেখালাম, মানে এটা দিয়ে পুজো করলাম আর কি, আমরা মানে দেখালাম গঙ্গায় আর কি। তারপর তো আমরা পুজো টুজো করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন আবার ঠাকুর প্রণাম করে মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছি। আর বেরিয়েই সামনে এখানে চায়ের দোকান ছিল, তো ওখান থেকে চা খেলাম। তারপর চা খাওয়ার পর আমাদের ইচ্ছে হলো আমরা অরুণ আইসক্রিম খাবো, তো সেটাই নিয়ে নিয়েছিলাম। আমি নিয়েছিলাম বেলজিয়াম চকলেট। আর আমরা তো ফেরার সময় আবারও প্রচুর মজা করতে করতে ফিরেছি আইসক্রিম খেতে খেতে। আর বাড়িতেও চলে এসেছি, লাইটটাও লাগিয়ে দিয়েছে আর প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে এখন দেখতে। তো যাই হোক, তারপর আমি একটু গেছিলাম বাজারে, বাজারে বলতে ওই সাহিলের দোকানে গেছিলাম। আর ফেরার সময় তো আমি বাজার কলকাতার উল্টো দিকে একটা পিওর ভেজের দোকান আছে, ওখান থেকে মোমো নিয়ে এসেছিলাম সবার জন্য, তো ওটাই বসে খাচ্ছিলাম। আর এইখানটাতে হচ্ছে ঠাকুর থাকবে, মানে এবার তো তোমরা বুঝতেই পারলে আমাদের বাড়িতে পুজো, কালী পুজো 18 তারিখে মানে শনিবার আর কি। তারপর তো আমরা নিচে এসে ডিনারটা করে নিয়েছি। আর আমরা আজকে সবাই মিলে কলা পাতায় আতপ চালের ভাত খেয়েছি। তো এইভাবেই আজকের দিনটা সবাই মিলে এনজয় করে শেষ করলাম।